ওদের জন্য দোয়া করবেন যিনি ওই দুনিয়াতে জান্নাতে আসিবে আর আমার জন্য সকলে দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, এখনই জানাজা নামাজ পড়াবেন। একই সাথে একই মুহূর্তের মধ্যে চারটি প্রাণ এখান থেকে চলে গিয়েছে। অতএব আপনারা চিন্তা করেন, মানে ছোট্ট একটি ঘটনা না। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে ঘটনাটা ঘটেছে আসলেই আমরা মর্মাহত, আমরা হতবাক, আমরা স্তম্ভিত। আমরা কি বলবো, আমাদের ভাষা খুঁজে পাই না। আমরা সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যে ঘটনাটা ঘটছে এটা অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এরকম ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার হলে তাহলে পুনরায় এই ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকবে না। তো প্রশাসন আমরা চাচ্ছি যে যারা দোষী তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেখ, যাতে বাংলাদেশে এই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। আসলে কালকে যে ঘটনাগুলো হয়েছে, ছেলেটা আসলে 1-1.5 বছর আগে ওখানে ভাড়া ছিল। ভাড়া থাকার পরে গতকালকে এই যে মারা গেছে, যার মার বোনেরা মারা গেছে, সে ওই 7:30-8টার দিকে কাজে কর্মস্থলে আসি দোকান টোকান খুলছে। তো আসার সময় মারা কইছে, মা তুমি দরজাটা লক করিও, আমি একটু বাইরে যাইতেছি। ওই অবস্থা মা তো ভিতরে কাজ করতেছে, কাজ করা অবস্থা ওই নেশা অবস্থা যে লোকটা মারছে এই ভিতরে দরজার ভিতরে ঢুকিয়ে লক করিয়ে লাইছে, লক করে এই সমস্ত কর্মকাণ্ডগুলো করছে। আমি চাইতেছি এরকম ঘটনা যেন, নজিরবিহীন ঘটনা যেন বাংলাদেশে আর না হয়। আমরা একটা সুস্থ বিচার চাইতেছি। যতটুকু জানি ওনারা খুব ভালো মানুষ ছিল, দীর্ঘদিন থেকে, দীর্ঘ 30 বছর থেকে এখানে ছিল, অনেক ভালোই ছিল ছেলে মেয়েদেরকে নিয়ে। এটা কিভাবে হয়েছে, কি হয়েছে সবাই একটু জানতেছে, আমরা অনেক দূর থেকে আসছি জানার জন্য, যে এটা একটু সুস্থ তদন্ত হোক, যে এটা একটা হৃদয় বিদারক ঘটনা, আইনের আওতায় নিয়ে। ওদের তো কোনো গার্ডিয়ান নেই, কেউ নাই, সবাই একটু বিচারের আওতায় আনে, ওদের শাস্তি হোক। যে কে এরকম ঘটনা ঘটাইছে, ওদের কারণে আরো কয়েকটা ফ্যামিলি বাঁচতে পারবে।